ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भ्रुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বলা বিভিন্ন গল্প উপমা নিয়ে আমাদের এই আলোচনা। যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, তাই এটা শ্রাবণ মাসকে বলা হয় শিবের জন্ম মাস। তো ভগবান শিবের কথা শোনা এই মাসে খুবই পুণ্যের কাজ। তো আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বলা বিভিন্ন কথার মধ্যে থেকে ভগবান শিবের উপরে ঠাকুর যেসব কথা বলেছিলেন সেই নিয়ে গতকাল কিছুটা আলোচনা হয়েছিল। আজকে আবার আরেকটা নতুন প্রসঙ্গ আলোচনা করা হবে। যেই প্রসঙ্গটা ঠাকুর একটু বলেছেন, কিন্তু তার পিছনে অনেক বড় ঘটনা আছে, সেটাও আমরা জানব। প্রথমে আমরা কথামৃত থেকে যেই প্রসঙ্গে কথা বলার সময় ঠাকুর এই শিবের কথা, ভগবান শিবের কথা বলেছিলেন, সেটা আমরা আগে কথামৃত থেকে পড়ে নেব, তারপরে তার ব্যাখ্যায় আসব। 1872 সালের 27 অক্টোবর শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের শহীদ নৌকা বিহার। ঠাকুর ওই দিন কেশবচন্দ্র সেন এছাড়াও আরও ব্রাহ্ম সমাজের বিভিন্ন ভক্তরা ছিলেন, সবার সঙ্গে নৌকা বিহারে গিয়েছিলেন। ঠাকুরের একটা কথা আছে না, যে আমায় শুকনো সাধু করিস নে মা, রসে বসে রাখিস। ঠাকুর কিন্তু বেশ রসে বসে ছিল, বুঝলেন। সে মাঝে মাঝেই ভক্তদের নিয়ে বেশ ভক্ত সম্মেলন হতো। আর সেই ভক্ত সম্মেলন দেখুন, বেশিরভাগ মানুষের ভক্ত সম্মেলনের অভিজ্ঞতা কি, আশ্রমে গিয়ে হাফবেলা বা সারা বেলা থেকে সকাল থেকে বিকেল পর্যন্ত থেকে ভক্ত সম্মেলন করে আসা। কিন্তু ঠাকুর কেমন ভক্ত সম্মেলন করে গেছিলেন দেখুন। গঙ্গাতে নৌকা করে নয়, বড় লঞ্চে বসে তিনি ভক্ত সম্মেলন করেছেন, এবং ওই লঞ্চেই খাওয়া দাওয়া, বিভিন্ন গল্প, আনন্দ ফুর্তি এইসব দেখুন। পরে পরে কলকাতায় মাঝে মাঝে এগুলো হয়, ভক্তরা যায় করে, অনেক ভক্তরাই করেছেন এগুলো। তো এইটা কিন্তু ঠাকুর একটা নতুন কিছু দিয়ে গেলেন। আগে কিন্তু এই ভক্ত সম্মেলন ওইভাবেই হতো, যে আশ্রমে বা কারো বাড়িতে। চৈতন্যদেবের সময় তো ভক্তদের বাড়িতে, তখন তো আর এরকম এত আশ্রম ছিল না, তখন ভক্তদের বাড়িতেই ভক্ত সম্মেলন হতো। পরে পরে সেটা আশ্রমে হওয়া শুরু হলো। ঠাকুর সেটাকেও ছাড়িয়ে গেলেন, গঙ্গা বক্ষে নদীর মধ্যে লঞ্চের উপরে ভক্ত সম্মেলন শুরু করে দিলেন। দেখুন কি যুগ অবতার, কেমন রসে বসে ভক্তদের রেখেছিলেন। তো সেই প্রসঙ্গে আমরা আসব। শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার, সর্বভূত হিতে রতাহ। ছোট্ট একটা কথা বলেছেন, গীতার কথা মাস্টারমশাই এখানে দিয়েছেন। কেন এটা দিলেন তার একটা অর্থ আছে, সেটাও আমরা এই আলোচনার মধ্যে বুঝে নেব। ভাটা পড়িয়াছে, আগ্নেয়পথ কলিকাতাভিমুখে দ্রুতগতিতে চলিতেছে, তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরও খানিকটা বেড়াইয়া আসিতে কাপ্তেনকে হুকুম হইয়াছে। কতদূর জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই। তাহারা মগ্ন হইয়া শ্রী রামকৃষ্ণের কথা শুনিতেছেন। কোন দিক দিয়া সময় যাইতেছে হুঁশ নাই। এইবার মুড়ি নারিকেল খাওয়া হইতেছে। সকলেই কিছু কিছু কোচরে লইলেন ও খাইতেছেন। আনন্দের হাট। কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়া দিবেন, সর্বভূত হিতে রতাহ। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি, ওগো, এই বিজয় এসেছেন, তোমাদের ঝগড়া বিবাদ
যেন শিব ও রামের যুদ্ধ। হাস্য। রামের গুরু শিব, যুদ্ধ হলো, দুজনে ভাবও হলো, কিন্তু শিবের ভূতপ্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিচিমিচি আর মেটে না। উচ্চ হাস্য। আপনার লোভ তা এরূপ হয়ে থাকে। লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিল, আবার জানো মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে। মার মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা, কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। সকলের হাস্য। তবে এসব চাই যদি বলো ভগবান নিজে লীলা করছেন, সেখানে জটিলে কুটিলের কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না। সকলের হাস্য। জটিলে কুটিলে না থাকলে রগর হয় না। উচ্চ হাস্য। রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদী, তাঁর গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল, গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগলো। এরূপ হয়েই থাকে। যাই হোক, তবু আপনার লোক। এই যতটুক অংশ কথামৃত থেকে পড়া হলো, এর মধ্যে হাসি মজার কথা আছে, একটা গল্পের কথা আছে, ত্রেতা যুগের ঘটনা, এবং তার সঙ্গে খুব মূল্যবান শিক্ষাও আছে। আমরা সেই প্রসঙ্গে যাই। ঠাকুরের কথা শুনতে শুনতে যখন গঙ্গাবক্ষ দিয়ে ভক্তরা যাচ্ছেন, তাদের কোনো হুঁশ নেই, কোথা দিয়ে সময় চলে যাচ্ছে। অনেকক্ষণ ধরে তারা চলছেন, সবাই ঠাকুরের কথা শুনছে। আর শুধু শুনছে না, দেখুন তার সঙ্গে আবার একটা কথা আছে না, যে চুপচাপ বসে না থেকে টুকটাক কিছু কাজ করতে হয়। তো তারা মুড়ি নারকেল খাচ্ছে, দেখুন বসে বসে, যে এইবার মুড়ি নারকেল খাওয়া হইতেছে। মুড়ি আর নারকেল খাওয়া, এটা আগেকার দিনের মানুষদের বা এখনকার সময়ও আছে, দেখবেন বাড়িতে যখন থাকা হয়, কোনো কাজ নেই, আচ্ছা দে তো দুটো মুড়ি দে, একটু চেনাচুর দে, একটু পেঁয়াজ লঙ্কা দে, একটু বসে বসে মুড়ি চিবাই। তার মানে সময় পাস করা, মুড়ি খাওয়া আর কিছু ভাবা বা কারোর সঙ্গে কথা বলা, সময় পাস করা। টিভি দেখতে দেখতে মুড়ি খাওয়া, এগুলো তো আছেই। তার মানে মুড়িটা হলো একটা অনেকক্ষণ সময়ের সঙ্গী। যাই হোক, তো সকলেই কিছু কিছু কোচরে লইলেন ও খাইতেছেন, মুড়ি খাচ্ছে আর কথা হচ্ছে। তো এখানে বলছেন মাস্টারমশাই, আনন্দের হাট। আনন্দের হাট কেন? যে এত হাসি মজা, তার সঙ্গে খাওয়া দাওয়াও চলছে, আনন্দের হাট বসে গেছে। কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন। এই যে বিজয় কেশব, এরা দুজনেই ব্রাহ্ম সমাজে ছিলেন, কিন্তু দুজনের মধ্যে মতবিরোধ হয়েছে। মতবিরোধ হয়ে দুজনে দুটো আলাদা আলাদা সমাজ করে নিয়েছে। বিজয় বেরিয়ে গেছে কেশবের ব্রহ্ম সমাজ থেকে, বেরিয়ে গিয়ে সে আলাদা একটা দল করে নিয়েছে, আর কেশবের একটা আলাদা দল। দুজনের মনোমালিন্য, একজন একজনের সঙ্গে কথা বলে না। কিন্তু ঠাকুর যেহেতু ডেকেছে, সেই জন্য দুজনেই এসেছে, এসে বসে আছে, কিন্তু সংকোচ হচ্ছে তাদের। কেন? সে কেশবের সঙ্গে কথা বলছে না, আবার কেশব তার সঙ্গে কথা বলছে না, দুজনে সামনাসামনি বসে আছে। একজন আর একজনের কাছ থেকে একটু সংকোচ বোধ করছে, নিজেদেরকে একটু গুটিয়ে রেখেছে। ঠাকুর সেটা খেয়াল করেছেন। খেয়াল করে ঠাকুর, দেখুন এখানে মাস্টারমশাই কত সুন্দর লিখেছেন, দেখুন, যে বলছে বিজয় ও কেশব দুজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন, তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়া দিবেন। অবোধ মানে এখানে তাদের ঠিক ঠিক বোধ নেই, এই জন্য শব্দচয়ন দেখুন মাস্টারমশাই অবোধ কথাটা তুলেছেন। এখানে অবুঝ বা চঞ্চল এরকম কিছু দেননি, দিলেন অবোধ। দুজনের বোধ আছে, কিন্তু ঠিক বোধটা নেই, তাই এখানে অবোধ বললেন। অবোধ ছেলেকে ভাব করিয়া দিবেন। ছোট্ট একটা কথা লিখে দিলেন মাস্টারমশাই, সর্বভূতে হিতে রতাহা। এটা কার সম্পর্কে লিখলেন? ঠাকুরের জন্য লিখলেন। কেন? মাস্টারমশাই বুঝিয়ে দিলেন যে এই সর্বভূত হিতে রতা কে থাকতে পারেন?
একমাত্র ঈশ্বর ভগবান বা অবতার পুরুষ ছাড়া এইরকম সর্বভূত হিতেরতা সবসময় সর্বক্ষণ সেটা একমাত্র অবতার পুরুষই বা স্বয়ং ভগবানই পারেন। তাই ঠাকুর যে স্বয়ং ভগবান এই ছোট্ট কথার দ্বারা মাস্টারমশাই সেটা বুঝিয়ে দিলেন। এরপরে ঠাকুর দেখুন মিল করাচ্ছেন মানুষের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হলে মিল করানোর অনেক রকম পদ্ধতির কথা আমরা সবাই জানি। বিচার বসে কত কিছু হয়, এর কথা শোনা হয়, ওর কথা শোনা হয়, কত কিছু। কিন্তু ঠাকুর দেখুন হাসি মজার ছলে দুজনের মধ্যে মিল করিয়ে দিলেন। কি বললেন? ওগো, এই বিজয় এসেছেন, তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব ও রামের যুদ্ধ। রামের গুরু শিব, যুদ্ধ হলো, দুজনে ভাবও হলো, কিন্তু শিবের ভূতপ্রেতগুলো আর রামের বানরগুলো ওদের ঝগড়া কিচিমিচি আর মেটে না। এই যে শিব আর রামের যুদ্ধ, এটা একটা পৌরাণিক কাহিনী আছে। আমরা সেই কাহিনীটা শুনে নিই, সংক্ষেপে বলবো। রাম যখন অযোধ্যার রাজা হয়েছিলেন, ফিরে এসেছেন বনবাস থেকে, সীতাকে উদ্ধার করে নিয়ে যখন অযোধ্যায় এসে রাজত্ব করছেন, তখন অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অশ্বমেধ যজ্ঞের নিয়ম হলো একটা অশ্বকে সৈন্য সামন্ত সব কিছু দিয়ে ছেড়ে দিতে হয়। সেই অশ্বটা যেখানে যাবে তার সৈন্য সামন্তরা সেই অশ্বের পিছনে পিছনে যাবে। যে রাজা বা যেই দেশের রাজারা বা রাজকুমাররা যাই হোক, তারা যদি অশ্বটাকে বন্দি বানিয়ে নেয় তবে তাদের সঙ্গে যুদ্ধ হবে। যুদ্ধে যদি যেই অশ্বমেধ যজ্ঞ যেমন রাম করবে বলে অশ্ব ছেড়েছিল, তো রামকে যুদ্ধ করে জিততে হবে, তবে ঘোড়াটা ফেরত পাবে। আর যদি যুদ্ধ করে জিততে না পারে তাহলে তার বশ্যতা স্বীকার করে নিতে হবে এবং অশ্বমেধ যজ্ঞ আর করা যাবে না। তো সেই রকম ঘোড়া ছেড়েছে এবং সেই সঙ্গে ঘোড়ার পিছনে পিছনে যাচ্ছে একটা দল, বড় দল। সেখানে সব রথী মহারথীরা, যুদ্ধের বীরেরা রয়েছেন। তাদের ওই দলের নেতা হলেন শত্রুঘ্ন। শত্রুঘ্নকে পাঠিয়েছেন রাম, সঙ্গে শত্রুঘ্নর ছেলেও গেছে। এইখানে আমরা শত্রুঘ্নর ছেলের নামটা জেনে নেব, বলবো আমি, আসছি প্রসঙ্গ। শত্রুঘ্নের ছেলে আছে, হনুমান গেছে এবং আরও সব বীর যোদ্ধারা গেছে। অনেক সৈন্য সামন্ত নিয়ে চলেছেন শত্রুঘ্ন অশ্বকে নিয়ে। সারা অযোধ্যার থেকে বেরিয়ে বিভিন্ন জায়গা দিকে সব রাজ্যের উপর দিয়ে যাচ্ছে। যেই রাজ্যে তাদেরকে আটকানো হচ্ছে না ঘোড়াকে, সেই রাজ্যটা তাদের হয়ে যাচ্ছে। তো রামের ঘোড়া, রাম অশ্বমেধ যজ্ঞ করবে বলে ঘোড়াটাকে ছেড়েছে। এখন কারো তো সাধ্য নেই যে রামের সঙ্গে যুদ্ধ করবে, সবাই জানে। এবার কি হয়েছে, সেই ঘোড়াটা যেতে যেতে গিয়ে পৌঁছেছে দেবপুর নামে একটা রাজ্যে। সেই দেবপুরের যে রাজা ছিলেন তার নাম ছিল রাজা বীরমণি। বীরমণি, তার একটা বিশেষত্ব ছিল, বীরমণি ছিলেন পরম শিব ভক্ত, শিবের সাধক। এত বড়ই শিব ভক্ত ছিলেন যে তিনি তার পূজা সাধনা আরাধনার দ্বারা শিবকে সন্তুষ্ট করে শিবের কাছ থেকে বর পেয়েছিলেন। শিব বীরমণিকে বর দিয়েছিল যে তার এই রাজ্য কখনো কেউ জয় করতে পারবে না এবং তার রাজ্যে কখনো বিপদ আসবে না। শিব সবসময় তাদেরকে রক্ষা করবে, তার এই রাজ্য রক্ষা করবে। এদিকে কি হয়েছে, বীরমণির দুই পুত্র ছিল, সেই দুই পুত্র মহাবীর তারাও। তো সেই দুই পুত্র মিলে সেই অশ্বমেধের ঘোড়াটাকে বন্দি করে ফেলেছে। এবার যখন অশ্বমেধের ঘোড়া বন্দি হয়েছে, তখন শত্রুঘ্নর ছেলের নাম হলো পুষ্কল। সেই পুষ্কল এসেছে, এসে তাদের বলছে যে ঘোড়া ছেড়ে দিতে। তো বীরমণির দুই পুত্র তারা বলছে যে না, আমরা ঘোড়া আটকেছি, আমরা যুদ্ধ না হওয়া পর্যন্তই ঘোড়া ছাড়ব না, যদি ঘোড়া নিতে হয় আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এবার সেই পুষ্কল গিয়ে তার বাবাকে শত্রুঘ্নকে বলেছে সেটা।
তার সবাই তারা এসেছে যুদ্ধ করতে। এবার বীরমণির দুই পুত্র তারাও গিয়ে তার বাবাকে বলেছে। বীরমণি শুনে তার দুই পুত্রকে বলছে, আরে তোরা কি করেছিস? এটা তো রামের ঘোড়া, মানে তিনি পরম বীর, তাকে তো যুদ্ধে হারানো যাবে না, কেন তাদের ঘোড়াকে আটক করেছিস, ছেড়ে দে। কিন্তু বীরমণির দুই পুত্র বলছে, না বাবা, আমরা ঘোড়াকে ছাড়তে পারবো না, কারণ আমরা যুদ্ধ করব বলে জানিয়ে দিয়েছি। আর ক্ষত্রিয়দের ধর্মের মধ্যে আছে, একবার যদি তারা যুদ্ধের কথা বলে দেয় বা যুদ্ধ করবে বলে জানিয়ে দেয়, তাহলে আর সেই কথা ফিরাতে পারবে না, যুদ্ধ তাদের করতেই হবে। এখন বীরমণি দেখলো যে তার দুই পুত্র যখন কথা দিয়ে দিয়েছে, এখন তো যুদ্ধ করতেই হবে। তাই সব সৈন্য সামন্ত নিয়ে বীরমণি দুই পুত্রকে নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত হলো। এদিকে শত্রুঘ্ন, হনুমান, পুষ্কল, সবাই, সুগ্রীব আর বানর সেনারা সবাই এসে তারাও যুদ্ধ করার জন্য প্রস্তুত। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধে এবার এরা তো খুব বীর, শত্রুঘ্ন, সুগ্রীব, হনুমান, পুষ্কল, এদের সঙ্গে যুদ্ধে এরা পেরে উঠছে না। তো তখন ক্রমাগত বীরমণি এবং তার দুই পুত্র তারা হেরে যাচ্ছে। এমন অবস্থা হলো যখন প্রায় যুদ্ধ আর জেতার কোনো সম্ভাবনা নেই। সেই সময় বীরমণি কী করলো, তার আরাধ্য দেবতা শিবকে আহ্বান করলো, করে বলল, হে দেবাদিদেব, আপনি তো কথা দিয়েছিলেন, এবার আপনি রক্ষা করুন। বীরমণির এই কথা শুনে, মানে এই প্রার্থনা শুনে, তখন শিব কী করলো, বীরভদ্র এবং তার সেই সৈন্য সামন্ত, যে ভূত প্রেত নন্দী ফিরিঙ্গি, সবাইকে পাঠিয়ে দিল। বলল, তোমরা যাও, গিয়ে বীরমণিকে সাহায্য করো। মহাহুঙ্কারে তারা যুদ্ধক্ষেত্রে আসলো। আর বীরভদ্র, সে তো স্বয়ং শিবের জটার থেকে ওর উৎপত্তি, শিবের শক্তি সম্পূর্ণ বীরভদ্রের মধ্যে আছে। বীরভদ্রকে মানে মেরে ফেলবে বা হারিয়ে দেবে এরকম কেউ নেই। তো বীরভদ্রের সঙ্গে যুদ্ধ করে কেউ পেরে উঠল না। এদিকে নন্দী ফিরিঙ্গি তো আছেই, তাদেরকেও তো হারাতে পারবে না কেউ। তখন শত্রুঘ্ন এবং হনুমান, সুগ্রীব, এরা কেউ পেরে উঠছে না, ক্রমাগত তারা পিছিয়ে যাচ্ছে এবং হেরে যাচ্ছে। এই সময় কি হয়েছে, বীরভদ্র যখন যুদ্ধ করে করে এগিয়ে চলছে, তখন শত্রুঘ্নের যে পুত্র পুষ্কল, সে বীরভদ্রের সামনে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে তার সঙ্গে যুদ্ধ করছে। বীরভদ্র দেখছে যে ছোট্ট ছেলে, ও আর আমার সঙ্গে কি যুদ্ধ করবে। তখন বীরভদ্র বলছে যে, হে পুত্র, তুমি এখান থেকে আমার পথের বাধা হয়ে দাঁড়িও না, তুমি সরে যাও, আমাকে যুদ্ধ করতে দাও। তখন পুষ্কল বলছে, না, আপনাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, আমাকে না মেরে বা আমাকে না সরিয়ে আপনি এখান থেকে যেতে পারবেন না। তো বীরভদ্র বারবার ওকে বোঝাচ্ছে, ও কিছুতেই শুনছে না। তখন পুষ্কল কি করেছে, এমন একটা দিব্যাস্ত্র ছেড়েছে যে বীরভদ্রের মাথায় গিয়ে লেগেছে। তাতে করে বীরভদ্র ভীষণ রেগে উঠেছে, ক্ষিপ্ত হয়ে গেছে এবং রেগে তার ত্রিশূল ছুঁড়ে মেরে পুষ্কলের মাথা ধড়ের থেকে আলাদা করে দিয়েছে, পুষ্কলকে মেরে দিয়েছে। পুষ্কল যখন মরে গেল, তারপরে এদিকে শিবের সৈন্য সামন্তের সঙ্গে তারা যুদ্ধ করে পেরে উঠল না। সেই সময় কি হয়েছে, এই পুষ্কলের এই অবস্থা দেখে তখন সুগ্রীব, শত্রুঘ্ন থেকে আরম্ভ করে যারা যারা ছিল সবাই রামকে ডাকতে শুরু করেছে, রামের কাছে প্রার্থনা করতে শুরু করেছে। তাদের এই ডাক শুনে রাম লক্ষ্মণকে নিয়ে সেই যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয়েছে। রাম আসার পরে পুষ্কলের এই অবস্থা দেখে রাম ভীষণ রেগে উঠেছে, উঠে যুদ্ধ করতে শুরু করেছে। আর রামের সঙ্গে যুদ্ধ করতে ওদের পারার কথা নয়, বীরভদ্র পেরে উঠছে না, নন্দী ফিরিঙ্গ কেউ পারছে না। এরা যখন হেরে যাচ্ছে, তখন এরা আবার দেবাদিদেব মহাদেবেরকে ডাকতে শুরু করেছে। তখন মহাদেব সেই যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয়েছেন। যখনই মহাদেব এসেছেন, মহাদেবকে দেখে রাম তীরধনুক ফেলে দিয়েছে নিচে, দিয়ে হাত জোর করে দেবাদিদেবকে বলছেন যে, হে মহাদেব, আমি আর যুদ্ধ করব না। আমি কেন যুদ্ধ করছিলাম আপনি সেটা জানেন, কিন্তু আপনি যেখানে এসেছেন
আপনি গুরু, আমি শিষ্য হয়ে গুরুর সঙ্গে কি করে যুদ্ধ করব? আমি আর যুদ্ধ করব না, আপনার যা ইচ্ছা আপনি সেটা করুন, আপনি বলুন কি করা কর্তব্য আমার। তো তখন শিব বলল যে তোমার এখন কর্তব্য হলো যুদ্ধ করা। তার কারণ আমি আমার প্রিয় শিষ্য কথা দিয়েছিলাম যে তার যখন কোনো বিপদ আসবে সে আমাকে যখন ডাকবে আমি তাকে সাহায্য করব। মানে তার যাতে কোনো ক্ষতি না হয়, তার রাজ্যের কিছু না হয়, এর জন্য আমি তার সাহায্যের জন্য এসে দাঁড়াবো। তো এই কথা বলার পরে তো রাম বলছে যে না প্রভু, আমি আপনার সঙ্গে কি করে যুদ্ধ করব। তখন শিব বলল না, তোমাকে যুদ্ধ করতে হবে, কারণ এখন গুরু শিষ্য নয়, এখন আমরা দুজনে প্রতিদ্বন্দ্বী। তুমি ক্ষত্রিয়, তোমার ক্ষত্রিয়ের ধর্ম পালন করতে হবে, তুমি অস্ত্র ওঠাও, যুদ্ধ করো, যুদ্ধ করে তোমাকে জিততে হবে, হয় হারবে নয় জিতবে, কিন্তু যুদ্ধ তোমাকে করতেই হবে। এবার মহাপ্রলয়ঙ্কারী যুদ্ধ শুরু হলো রামের এবং শিবের। শিব আর রামের যুদ্ধ এদিকে চলছে, মহাভীষণ যুদ্ধ। তো সেই সময় যুদ্ধ করতে করতে রাম তো কিছুতেই পেরে উঠছে না শিবের সঙ্গে, কিন্তু যুদ্ধ চলছে, একের পর এক দিব্যাস্ত্র ছাড়ছে, কিছুতেই কিছু হচ্ছে না। শেষে রাম কি করলো, পশুপত অস্ত্রকে আহ্বান করলো। পশুপত অস্ত্র হলো শিবের দেওয়া অস্ত্র। রাম যখন রাবণের সঙ্গে যুদ্ধ করবে সেই সময় শিবের আরাধনা করেছিল। শিবের আরাধনা করে এই পশুপত অস্ত্র রাম পেয়েছিল শিবের কাছ থেকে। তখন শিব রামকে বলেছিল যে এই পশুপত অস্ত্র অমোঘ, এই অস্ত্র তুমি যার উপরে প্রয়োগ করবে সেইখানে তুমি আর কখনো হারবে না, তুমি জিতেই যাবে, তোমাকে কেউ হারাতে পারবে না। তো রাম তখন সেই পশুপত অস্ত্র আহ্বান করে পশুপত অস্ত্র নিয়ে শিবকে বলছে যে হে প্রভু, তুমি আমাকে এই অস্ত্র দিয়েছিলে আর বলেছিলে যে এই অস্ত্র অমোঘ, এই অস্ত্র প্রয়োগ করলে আমি জিতে যাব, আমাকে কেউ এই ত্রিভুবনে কেউ হারাতে পারবে না। তো আমি এখন তোমার অনুমতি নিয়েই তোমার দেওয়া অস্ত্র তোমার উপরেই প্রয়োগ করছি। তো পশুপত অস্ত্র প্রয়োগ করলো, কিন্তু একটা নিয়ম আছে, আপনাদের বলি আমাদের শাস্ত্রে, যে যেটা যার অস্ত্র, যেমন ব্রহ্মদেবের অস্ত্র ব্রহ্মাস্ত্র, তারপরে বিষ্ণুর অস্ত্র নারায়ণী অস্ত্র, ঠিক তেমনি শিবের অস্ত্র পশুপত অস্ত্র, ইন্দ্রের অস্ত্র হলো বজ্র। যে দেবতার যে অস্ত্র, সেই অস্ত্র সেই দেবতার উপর প্রয়োগ করলে সেটা কোনো কাজ করে না, সেই অস্ত্র গিয়ে সেই দেবতার সঙ্গে মিলিয়ে যায়। তাই রাম যখন পাশুপত অস্ত্র শিবের উপর প্রয়োগ করলো তখন সেই অস্ত্র গিয়ে শিবের বুকে মিলিয়ে গেল। তখন শিব খুব খুশি হলেন। শিব রামকে বললেন যে আমি তোমার এই যুদ্ধে তোমার সঙ্গে যুদ্ধ করে খুব খুশি, তুমি কি চাও বলো। তখন রাম বলল যে প্রভু, আপনি তো জানেন আমি কি চাই, অশ্বমেধ যজ্ঞের জন্য যে ঘোড়া আমি ছেড়েছি এখন সেটাই আমি ফেরত চাই, আর তার সঙ্গে আমার যে ভাইয়ের পুত্র সত্যগুণর পুত্র যে পুষ্কল, ওর যে মৃত্যু হয়েছে, ওর জীবন আপনি ফিরিয়ে দিন, কারণ এটা আপনি পারেন, আপনি তো মৃত্যুঞ্জয়, সুতরাং আপনি ওর জীবনটা ফিরিয়ে দিন। তো পুষ্কলের জীবন শিব ফিরিয়ে দিল এবং তার যে শিষ্য ছিল বীরমণিকে বলল যে তুমি ঘোড়াটা দিয়ে দাও, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া দিয়ে দাও, আর তোমার রাজ্য তারা নেবে না। রাম বলল যে না প্রভু, বীরমণিকে বলল বীরমণি তোমার রাজ্য তোমারই থাকবে, আমি তোমার রাজ্য নেব না। এই বলে মিল হয়ে গেল, শিবের রামের সব হয়ে গেল। কিন্তু এইদিকে এই হনুমানদের সঙ্গে শিবের ভূত প্রেতের যুদ্ধ আর থামে না, তারা নিজেদের মধ্যে চলছে, তারা এইদিকে যে মিল হয়ে গেছে তারা সেটা জানে না, তারা যুদ্ধ করেই চলেছে, কিচিরমিচির তাদের মধ্যে বেঁধে রয়েছে যুদ্ধ। তো সেটাই ঠাকুর এখানে মজা করে বললেন যে যেন শিব ও রামের যুদ্ধ, রামের গুরু শিব, যুদ্ধ হলো, দুজনের ভাবও হলো, কিন্তু শিবের ভূতপ্রেতগুলো আর রামের বানরগুলো ওদের ঝগড়া কিচিমিচি আর মেটে না। এই পৌরাণিক ঘটনা ছিল এই কথার পিছনে।
এরপরের কথাটা খুব সুন্দর। আপনার লোক তা এরূপ হয়ে থাকে, লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন। বলছে আপনার লোক তা এরূপ হয়ে থাকে মানে কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা এই আলোচনার মধ্যে আসবো। আর একটু পড়ে নিই। আবার জানো মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে, মার মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা। মানে মা মেয়ের হয়তো মনোমালিন্য হয়েছে, কিন্তু দুটো মঙ্গলবার মঙ্গলচণ্ডী করে আলাদা আলাদা, কিন্তু মা মেয়ের মঙ্গল চায়, আবার মেয়ে মায়ের মঙ্গল চায়, কিন্তু আলাদা আলাদা করে। তারপরে ঠাকুর বললেন যে তেমনি তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। মানে দুজনেই দুটো সমাজ করেছে, কিন্তু উদ্দেশ্য মানুষের যাতে ভালো হয়, মঙ্গল হয়, তাদের উদ্দেশ্য কিন্তু ভালো, কিন্তু তবুও তারা নিজেদের মধ্যে বিবাদ করে আলাদা আলাদা করে নিয়েছে। এবার ঠাকুর বলছেন তবে এসব চাই। কেন চাই? যদি বলো ভগবান নিজে লীলা করছেন, সেখানে জটিলে কুটিলের কি দরকার? জটিলে কুটিলের কথা আপনারা জানেন, এটা বললেন দাপড়ের কথা। জটিলে কুটিলে এরা হলো মা আর মেয়ে, রাধারানীর মানে শাশুড়ি আর এটাকে কি বলে আপনাদের ভাষায় ননদ হয়তো হবে, শাশুড়ি আর ননদ, জটিলে কুটিলে। তো এই জটিলা কুটিলা কিন্তু যদি না থাকতো তাহলে লীলা পোস্টাই হতো না। অর্থাৎ এই পোস্টাই কথার মানে কি জানেন? অনেকে ভাবে লীলাটাকে মানে প্রচার করা, না, লীলা পোস্টাই কথার মানে হলো লীলাটাকে পুষ্ট করে তোলা। পোস্টাই কথার মানে হলো পুষ্ট করা, সেটা ঠিকভাবে ভরিয়ে তোলা। এটা না থাকলে, জটিলার কুটিলা না থাকলে এই লীলাটা ঠিকভাবে পুষ্ট হয়ে উঠতো না। কি লীলা? এই রাধাকৃষ্ণের যে লীলা, ভগবানের যে লীলা, সেই লীলা ঠিকভাবে পুষ্ট হতো না। তারপরে ঠাকুর বললেন জটিলে কুটিলে না থাকলে রগর হয় না। রগর কথার মানে হলো হাসি মজা, কৌতুক। এই হাসি মজা হতো না যদি এই জটিলা কুটিলা না থাকতো। সুতরাং এগুলোরও দরকার আছে। ঠাকুর এই যে কথাটা বললেন, তারপরে বলছেন রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল, গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগলো। এরূপ হয়েই থাকে, যাই হোক তবু আপনার লোক। গুরু শিষ্যের মধ্যেও মতামত নিয়ে খণ্ডন হলো, গুরু শিষ্যের মধ্যেও মনোমালিন্য হলো, কিন্তু তবুও ঠাকুর বললেন এরূপ হয়েই থাকে, তবুও আপনার লোক। এই যে কথাটা তবুও আপনার লোক, আপনার লোক তা এরূপ হয়ে থাকে, ঠাকুর বারবার এই কথা বলছেন। আর এক জায়গায় বললেন তবে এসব চাই। কেন এগুলো দরকার? এগুলো দরকার আছে, জানবেন এটা মহামায়ার সংসার। মহামায়া এগুলোর মধ্যে দিয়েই তার লীলাটাকে পুষ্ট করে তোলে। সংসারে এগুলো থাকবে, সর্বত্র এগুলো থাকে। কেন? তার কারণ এই জগতে দুরকম শক্তি আছে, একটা হলো শুভ শক্তি আর একটা হলো অশুভ শক্তি। শুভ শক্তির পাশাপাশি অশুভ শক্তি সবসময় থাকে। যেমন আলো আর অন্ধকার পাশাপাশি থাকে, ঠিক তেমনি শুভ আর অশুভ পাশাপাশি থাকে। তাই যতক্ষণ আমরা শুভ শক্তির মধ্যে আছি, আমরা অশুভ শক্তিটাকে বুঝি না। যখনই আমরা শুভ শক্তিকে সরিয়ে দিই, শুভ শক্তির কাছ থেকে সরে যাই, তখনও অশুভ শক্তি সেইখানে প্রকট হয়ে ওঠে। যেমন এখন আলো আছে, এই আলোটাকে যদি আমরা বন্ধ করে দিই কী হবে? সঙ্গে সঙ্গে অন্ধকার এসে যাবে। ঠিক তাই মানুষের জীবনেও তাই হয়। তাই মানুষকে সাবধান করার জন্য, মানুষকে ঠিক পথে রাখার জন্য এবং মানুষকে তার নিজের ভালোটা বুঝে নিয়ে চলার জন্য এই অশুভ শক্তির দরকার আছে। তাই যদি না থাকতো তাহলে এই জগৎ সংসারে কেউ ঈশ্বরের দিকে যেত না, সবাই ঈশ্বরের থেকে দূরে সরে যেত। তাই শুভর সঙ্গে অশুভ আছে বলেই, ভালোর সঙ্গে খারাপ আছে বলেই মানুষের এই যে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যে মানবলীলা চলে, এটা ঠিক পথে এগোয়। যারা এটা বুঝতে পারে, ঠাকুর বললেন এর দরকার আছে। কেন? কারণ
এটা না থাকলে মানুষের মন ঈশ্বরের দিকে যেত না, তাহলে সংসারের মধ্যেই তারা ডুবে থাকত। সংসারে এই দুঃখ কষ্ট যন্ত্রণা আঘাত আছে বলেই মানুষের মন সংসার থেকে সরে আস্তে আস্তে ঈশ্বরের দিকে যায়, তা না হলে কোনো দিন যেত না। তাই জানবেন, এই জগতে সবই দরকার আছে। যেমন আলো দরকার আছে তেমন অন্ধকার দরকার আছে, যেমন ভালো দরকার আছে তেমন খারাপেরও দরকার আছে, যেমন শুভ দরকার আছে তেমন অশুভরও দরকার আছে। এটাই তো মানুষকে বুঝে নিয়ে ঈশ্বরের দিকে চলতে হবে। ঠাকুর এই কথার মধ্যে দিয়ে অমূল্য শিক্ষা দিলেন, আমরা যাতে এটা মাথায় রেখে চলতে পারি। তাই ভালো লোকও যেমন ভগবান করেছেন তেমনি খারাপ লোকও করেছেন, কারণ তার লীলাটা পুষ্ট করার জন্য। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।